বাঁকুড়ায় আইসিডিএস কর্মীদের ডেপুটেশন জেলা শাসকের দপ্তরে 9 দফা দাবি নিয়ে আন্দোলনে নামলেন জেলার আইসিডিএস কর্মীরা। এদিন তামলিবাঁধ থেকে মাচানতলা হয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরের কিছুটা দূরে বিক্ষোভ দেখান। কর্মীরা জানান, মূলত দাবিগুলো হলো মোবাইল কেনার বিষয়ে মোবাইল সিম কার্ড সরকারকে কিনে দিতে হবে, ফোন খারাপ হলে সারানোর খরচ দিতে হবে, বকেয়া খরচের বিল মেটাতে হবে, কর্মী সহায়িকার সাম্মানিক বৃদ্ধি করতে হবে, কর্মরত অবস্থায় মারা গেলে 5 লক্ষ ক্ষতিপূরণ দিতে হবে। তারা আরও জানান, দাবি দাওয়াগুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখন দেখার বিষয় আদৌ কতটা ফলপ্রসূ হয় তাদের এই দাবিগুলি। আজকে আমাদের যে দীর্ঘদিন ধরে মোবাইলের যে আমরা দাবি করেছিলাম, পোষণ অ্যাপ চালু হওয়ার পর 2019 সালের পর থেকে আমাদের জোরপূর্বক পোষণ অ্যাপের বিভিন্ন কাজ মোবাইল দিয়ে করতে বলেছিল অনলাইনে, কিন্তু আমাদের সেরকম ফোনের কারোর তখন কেনার আমাদের যা বেতন বেতন বললে ভুল হবে, ভাতা সেই অনুযায়ী আমাদের ফোন কেনার সাঙ্গতি ছিল না। কিন্তু বাই প্রেশার আমাদেরকে কাজ করার জন্য আমাদের ফোন কিনতে কেউ ধার দেনা করে, কেউ গয়না বন্ধক দিয়েও কিন্তু ফোন কিনেছে। ফোন কিনে এবার কাজগুলো আমরা করছি, কিন্তু করার পর এতদিনে আমাদের সরকারের টনক নড়েছে, 10,000 টাকা করে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়েছে, কিন্তু 5G ফোন না হলে আমাদের এই কাজ হচ্ছে না। তাহলে 10,000 টাকার 5G ফোন কিন্তু আমাদের হবে না। এবং যারা ফোনগুলো কিনেছে তো আলাদা করে কোনো সরকারি বা অফিসের কোনো সিম কার্ড দেবে না, কোনো রিচার্জের কোনো টাকা দেবে না। তাই আমরা একটা ফোন কিনেছি, আবার একটা ফোনের যদি আমরা সিম বা রিচার্জ কিনে আমাদের সে সাঙ্গতি নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা ফোন কিনেছি নতুন করে তারা কিন্তু নতুন করে আর ফোন কিনবো না। যে ফোনে আমরা কাজ এতদিন করেছি সেই আমরা ফোন সেটাতেই কাজ করব, আর এবং সেই পুরনো ফোনের বিলই আমরা জমা দেব। আর কি বলে, আমাদের মোট আজকে দাবি আছে 9 দফা দাবি আছে। বলতে গেলে 10,000 টাকার ফোনে কোনো কাজ হবে না। শুধু আরেকটা বিশাল ব্যাপার, আমাদেরকে ফোন রিচার্জের জন্য সরকার মাত্র 166 টাকা করে দিচ্ছে। আপনারা সবাই ফোন রিচার্জ করেন, জানেন মিনিমাম 350 টাকা বিল, কিন্তু সরকার সেখানে আমাদেরকে লাঞ্ছনা করেই যাচ্ছেন। শুধু তাই নয়, আমাদের কর্মী সহায়িকার একটা খাবার ছিল, যে খাবারটা আমরা প্রতিদিন সেন্টারে খেতাম। অন্যান্য জেলা সেই খাবার কর্মী সহায়িকাকে দিচ্ছে, কিন্তু আমাদের বাঁকুড়া জেলা আমাদের কর্মী সহায়িকার যে খাবার আমরা প্রতিদিন খেতাম সেটা থেকে কিন্তু আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে। শুধু এটাই নয়, প্রতিদিন যে আমরা খাবার সরবরাহ করি বাচ্চাদেরকে, তার যে বিল হয় 3 মাস হয়ে গেছে, আমাদের এই সরকার সেই বিল এখনো দেয়নি। আমাদের এইসব দাবি তো আছেই। তাছাড়া কর্মী সহায়িকা মারা গেলে আমাদের 5 লক্ষ টাকা যাতে ক্ষতিপূরণ দেয় আমাদের পরিবারকে, সেই সব দাবিও আছে। আর এই দাবি যদি না মানে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।